ঘন লম্বা চুলের স্বপ্ন পূরণ করবে মেথি। হ্যাঁ বন্ধুরা, ঘরোয়া উপায়ে মেথি দিয়ে চুলের যত্ন নেওয়া যায়, আর যেটা আমি করে থাকি, বলতে পারো আমার চুলের রহস্য আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। অনেকেই খুব এক্সাইটেড আমার চুলে আমি কি ব্যবহার করি, অনেক কমেন্টে আমি পেয়েছি। তো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার হেয়ার কেয়ার। বন্ধুরা, তোমরাও যদি চাও তোমাদের চুল ঘন লম্বা আর অনেক সুন্দর হোক, সিল্কি হোক, তাহলে অবশ্যই এই রেমেডিটা একবার ট্রাই করো। চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল অজস্র ঝরে পড়ছে, আমাদের চুলের জন্য মেথি কিন্তু ভীষণ ভালো। মেথিতে আছে ভিটামিন এ, বি, সি, কে, প্রোটিন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, স্যাপোনিনস এবং অ্যান্টিঅক্সিডেন্ট। খুশকি দূর করে মেথির মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান চুলের হাজারো সমস্যা সমাধান করতে পারে মেথি। তো আমরা মেথি কিভাবে আমাদের চুলে ব্যবহার করব? সবার প্রথমে যে কোনো একটা পাত্রে 1 চামচ মেথি নিয়ে নেবে। এখানে আমি 1 চামচ মানে একটু বেশ বড় চামচের 1 চামচ নিয়েছি। তো ওই 2-3 চামচ তোমরা নিতে পারো। এখানে পরিমাণটা তোমরা দেখতেই পারছো, বুঝতেই পারছো আশা করি। প্রথমে আমি ছেঁকনিতেই ধুতে চেয়েছিলাম, তারপর আমি বাটিতে নামিয়েছি এটা। তো নামিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে যদি ধুলো বালি তারপর মাটি যাই থাকুক না কেন, সবটা যাতে বেরিয়ে আসে। মেথি ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর তারপরে আমি একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর ময়লা জলটা ফেলে দিয়েছি। তারপরে 1 গ্লাস জল দিয়ে 1 কাপ জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি মেথি। তো এটা আমি আজ এই বিকালবেলায় ভিজিয়ে রাখলাম, এটা ব্যবহার করতে হবে কালকে। 12 ঘন্টার জন্য মেথিটা এভাবে ভিজিয়ে রেখে দিতে হবে। পরের দিন মানে একদিন পর আমরা এই মেথির জলটা ব্যবহার করব আমাদের চুলে। তো এই জলটা আমাদের চুলের জন্য কিন্তু অনেক উপকারী। অনেকেই আছে যাদের চুল লম্বা হয় না, এমন যদি তোমারও হয়ে থাকে তাহলে অবশ্যই এটা ট্রাই করো। তারপর অনেকের চুল দেখেছি খুব ড্রাই হয়ে থাকে, একদমই চুল মানে সিল্কি হয় না, তো তাদের জন্য এটা খুব উপকারী। মেথি আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ ভালো, তোমরা এটা একবার হলেও ট্রাই করে দেখো। মেথি দানা 12 ঘন্টারও বেশি আমি ভিজিয়েছি। এখানে তোমরা 12 ঘন্টা বা 24 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো। সেই ভিজিয়ে রাখা মেথি আমি একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নিলাম, আর মেথি দানাটা আমি ফেলছি না, ওটা আলাদাভাবে রেখে দিচ্ছি। আর যে জলটা ছিল সেই জলটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে এবারে আমি দিয়ে দেব কয়েক ফোঁটা নারকেল তেল, ওই ধরো 1 চামচ মতো। মেথির বীজের ব্যবহারে চুল লম্বা ও ঘন করা যায়। মেথির মধ্যে থাকা প্রোটিন, নিকোটিনিক অ্যাসিড, তারপর পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, যা চুলের আর্দ্রতা বজায় রাখে। তো তোমরা মেথির উপরে ভরসা করতে পারো। পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে চুলের যত্ন না করে যদি ঘরোয়া উপায়ে একদম খরচা কম, এতে কোনো খরচাই নেই। আর তোমরা একটু ভেবে দেখো, এতে কিন্তু সেরকম কোনো ক্ষতি হবে না। এক কথায় ফালতু টাকা খরচা না করে ভরসা রাখতে পারো মেথির উপর। তো এখানে মেথির জল পুরোপুরি রেডি, আমাদের চুলে এবারে ব্যবহার করতে হবে। তো তোমরাও আশা করছি এরকমভাবে বানিয়ে নিয়েছো। তো এরকমভাবে বানিয়ে নেওয়ার পর চুলটা কিন্তু আঁচড়ে নেবে। চুল যদি একদম জট পাকিয়ে থাকে, এলোমেলো হয়ে থাকে, এরকম করলে কিন্তু হয় না। চুলটা আগে ভালোভাবে ছাড়িয়ে নেবে। চুল সুন্দর করে আঁচড়ে নেওয়ার পর একটু একটু করে চুল ফাঁকা করবে আর নিজেদের স্ক্যাল্পে লাগিয়ে নেবে জলটা। আর এটা আমি করছি রাতের বেলায়। আজ রাতে আমি লাগিয়ে রাখছি, কাল সকালবেলায় ধুতে হবে। সকালবেলা মানে ভোরবেলা উঠেই যে আমাকে শ্যাম্পু করতে হবে এইরকমটা নয়। এখন আমার চুলটা ভালো করে দেখে নাও, কালও তোমাদের আমি শ্যাম্পু করে শেয়ার করব, তখন তোমরা পার্থক্যটা বুঝতেই পারবে। আর এইটা লাগানোর পর যখন কালকে শ্যাম্পু করা হবে, শ্যাম্পু করার সময়ও কিন্তু একদমই চুল ওঠে না। আর ওই 10টা-15টা চুল, এটা কিন্তু একটা নর্মাল ব্যাপার। যখন 100টা চুল বা 50টা চুলের বেশি যখন চুল পড়তে থাকে, তখন কিন্তু সেটাকেই আর কি আমরা হেয়ারফল বলে থাকি। আর যখন ওই 100টা 50টার নিচে চুল পড়তে থাকে আমাদের, সেটা কিন্তু একটা নর্মাল ব্যাপার। তবে এটা যাদের মাথায় প্রচুর চুল আছে তাদের কাছে নর্মাল, কিন্তু যাদের মাথায় অল্প চুল, 100টা 50টা চুল পড়ে যাওয়া মানে তাদের একটা চিন্তার বিষয়। তো আর চিন্তা নেই, এটা তোমরা ট্রাই করে দেখো,
আশা করছি তোমরা ভালো রেজাল্ট পাবে। তো তোমরা এটা প্রতি সপ্তাহে একবার করে দেখো, কয়েক সপ্তাহের মধ্যেই ম্যাজিক দেখতে পারবে। কয়েক সপ্তাহের মধ্যেই ম্যাজিকের মতন চুল পড়া বন্ধ হয়ে যাবে। তো মেথির মতন প্রাকৃতিক উপাদান থাকতে বেশি ভাবার কোনো দরকার নেই। এটা দিয়ে তোমরা নিশ্চিন্তে তোমাদের হেয়ারে লাগাতে পারো। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষের ক্ষেত্রে সব কিছু স্যুট হয় না। যেমন অ্যালোভেরা কিন্তু অনেক 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 গুণ রয়েছে, যেটা সবাই ব্যবহার করে, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেটা অ্যালার্জি হয়ে যায় অনেকের, সবার কিন্তু স্যুট করে না। তো সেই রকম কিছু কিছু মানুষের এটা নাও স্যুট করতে পারে। তো আমি মেথি জলটা লাগিয়ে তারপর খোপা করে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর রাতের খাওয়া দাওয়া কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন আমি চুলটা আঁচড়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। আর পরের দিন সকাল না, এটা দুপুর, ওই প্রায় 1টা-1:30টার দিকে আমি স্নান করলাম। তো এখন এই স্নানের পর মানে শ্যাম্পু করে চলে এসেছি তোমাদের সঙ্গে চুলটা শেয়ার করার জন্য, যে পার্থক্যটা একটু নিজেরাই দেখে নাও। আর এখন আমি চুলটা আঁচড়ে নেব। দেখতেই পারলে যে মাথা থেকে আমি টাওয়ালটা সবে খুলে রেখেছি। আর এই সময়টা কি হয়, অনেকে চুল আঁচড়াতে গিয়ে প্রচুর পরিমাণের হেয়ার ফল হয়, মানে এই ভেজা চুলটা আঁচড়াতে গিয়ে জট পাকিয়ে থাকে আর চুল অনেক অনেক উঠে চিরুনিতে একদম লেগে থাকে। তো এই জিনিসটা তোমরা একটু লক্ষ্য করো। আমি এই জন্যই ভিডিওটা এখানে একটু লং হয়ে গেছে, যেহেতু এখানে আমি কাটছি না, তোমাদের একটু যাতে তোমরা বুঝতে পারো। তো দেখো একদমই চুল উঠছে না আমার চিরুনিতে, কিন্তু কোনো চুল, সরি একদম চুল নেই বলা ভুল হবে, 2-1টা আছে। তো ওটা কিন্তু একদমই নর্মাল, ওটা ওঠেই, সবারই ওঠে। তো আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখো কটা চুল উঠেছে, আমি সেটাও তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। তো এটা তোমরা অবশ্যই ট্রাই করো, দেখবে কয়েক সপ্তাহের মধ্যেই ম্যাজিকের মতো চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুল অনেক লম্বা হতে থাকছে, লম্বা হচ্ছে, বা চুলের যে ঘনত্ব সেটাও দেখবে বাড়ছে। তো অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করো, তারপর আমাকে জানিও যে তোমরা কেমন রেজাল্ট পেলে। এক কথায় মেথির অনেক 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 উপকারিতা আছে। মেথির মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, কে প্রোটিন, তারপর ক্যালসিয়াম,